2026 সালের ফেব্রুয়ারিতে এসে মধ্যপ্রাচ্যের সমীকরণ কি পুরোপুরি বদলে গেল? কয়েকদিন ধরে তেহরানের আকাশে এমন কিছু যুদ্ধবিমান দেখা যাচ্ছে যা আগে কখনো ছিল না। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে, চীন থেকে প্রথম চালানে J-10C ভাইপার যুদ্ধবিমান এখন ইরানের মাটিতে। আমেরিকার শত বাধা আর নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে কিভাবে এই অসাধ্য সাধন করলো ইরান, আজকের বিশেষ প্রতিবেদনে জানব এই রহস্যের ভেতরকার খবর। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 2026-এর শুরুতেই বেজিং এবং তেহরানের মধ্যে এক বিশাল সামরিক চুক্তি সই হয়েছে, যার ফলস্বরূপ ফেব্রুয়ারি মাসেই ইরান হাতে পেয়েছে চীনের সবচেয়ে আধুনিক মাল্টি রোল ফাইটার জেট। এই J-10C মূলত আকাশ থেকে আকাশে লড়াই এবং সমুদ্র সীমা পাহারা দিতে ওস্তাদ। বিশেষজ্ঞরা বলছেন, এই বিমানগুলো আসায় পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে। শুধু তাই নয়, চীনা এই প্রযুক্তিতে এমন সব রাডার ব্যবহার করা হয়েছে যা পশ্চিমা স্টিলথ ড্রোনকেও শনাক্ত করতে সক্ষম। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ওয়াশিংটন এবং তেল আবিবে শুরু হয়েছে জরুরি বৈঠক। ইসরায়েলের দাবি, ইরান কেবল বিমান আনছে না, তারা চীনের দীর্ঘ পাল্লার PL-পন্ধর মিসাইলও সংগ্রহ করেছে। এটি এমন এক মারণাস্ত্র যা কয়েকশো কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হল, চীন ও ইরান এখন সরাসরি একে অপরের সামরিক ডেটা শেয়ার করছে, যা মধ্যপ্রাচ্যের ন্যাটো প্রযুক্তির একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরান কেবল বিমান কিনছে না, তারা এই চীনা প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনাও করছে। 2026 সালের এই নতুন চালের মাধ্যমে ইরান বার্তা দিচ্ছে যে তারা আর কেবল ড্রোন বা মিসাইলের ওপর নির্ভর করবে না, বরং আকাশপথেও তারা সমান শক্তিশালী। তেহরানের গোপন ঘাঁটি ঈগল চৌচল্লিয়ে এখন এই নতুন চীনা অতিথিদের জন্য বিশেষ প্রস্তুতি চলছে। আকাশ যখন অশান্ত, তখন প্রশ্ন একটাই, এই নতুন শক্তি কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে নাকি এক মহাযুদ্ধের সূচনা করবে? আপনার কি মনে হয়, আমেরিকার বাংকার বাস্টারের জবাব কি এই চীনা যুদ্ধবিমান হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।